তো আজকের গন্তব্য হচ্ছে গাউসিয়া থেকে বিশ্ব রোড পর্যন্ত। আর আমাদের যাত্রাপথের সঙ্গী হচ্ছে চিরচেনা লেগুনা। তো আমরা গাউসিয়া থেকে রওনা হয়েছি বিশ্ব রোড যাওয়ার জন্য। তবে চেয়েছিলাম যে গাউসিয়া থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত পুরো রাস্তাটির একটি ভিডিও ফুটেজ নেওয়ার জন্য, কিন্তু আম, বিশ্ব রোড যাওয়ার পর গাড়ির কারিগরি ত্রুটির কারণে, অর্থাৎ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা সম্পূর্ণ ভিডিওটি করতে পারি নাই। তো স্টাফ কোয়ার্টার পর্যন্ত আর ভিডিও দেওয়া হয় নাই। তো বিশ্ব রোড পর্যন্ত এই ভিডিওটি শেষ করতে হয়েছে। তো দেখতেই থাকুন, আশা করি বিশ্ব রোড পর্যন্ত যতটুকু ভিডিও দিয়েছি ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পাবেন। তো লেগুনা করে আমরা দেখতে দেখতে চলে আসছি এখন রবিন টেক্স গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে। আর এই সময় রাস্তায় অনেক অনেক লোককে দেখা যাচ্ছে। আসলে সময়টা তখন প্রায় 1টা বা 1টা 5-এর মতো বাজে। তো এই সময় আপনারা সবাই জানেন যে বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরি, মিল অথবা গার্মেন্টসের লাঞ্চ টাইম হয়ে থাকে, দুপুরে খাবারের বিরতি দিয়ে থাকে। এই জন্য সবাই একসাথে বের হয়েছে, তো রাস্তায় অনেক লোকজন দেখা যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন পাকিস্তানি মিল, অর্থাৎ গাউসিয়া পথে। এই পাকিস্তানি মিলটা সবাই এক নামেই চিনে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বরপা স্ট্যান্ডে। আর বরপা স্ট্যান্ডটা কতটা ব্যস্ততম স্ট্যান্ড এটা আপনারা সবাই জানেন, কারণ পর্যটন এলাকা হওয়া এবং কলকারখানা এবং শিল্পাঞ্চল হওয়ার কারণে এই স্ট্যান্ডটা খুবই খুবই ব্যস্ততম। আর বরপা স্ট্যান্ড থেকে আপনারা চাইলে বাংলার তাজমহল সহ অন্যান্য পার্কে এখান থেকে যেতে পারবেন। আর বরপা স্ট্যান্ড থেকে আপনারা ইজিলি যে কোনো মাধ্যমে আপনারা স্টাফ কোয়ার্টার যেতে পারবেন। যেমন ধরেন সিএনজি, লেগুনা, অটো এবং বাসের মাধ্যমে আপনারা চাইলে স্টাফ কোয়ার্টার বা বিশ্ব রোড যেতে পারবেন। তো যাত্রাপথ যতই এগোচ্ছে রাস্তা যেন আমাদের ততই পরীক্ষা নিচ্ছে। লেগুনা ঝাঁকুনি একদিকে, আরেক দিকে হচ্ছে রাস্তায় জ্যাম। আসলে প্রচণ্ড জ্যাম থাকার কারণে আমরা বাম পাশের যেই ভাঙাচোরা রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে যেতে বাধ্য হয়েছি। তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার কি বেহাল অবস্থা। হালকা বৃষ্টিতেও মনে করেন এই রাস্তাটা ভেঙে চুরে একাকার। এখন আমরা রয়েছি মইকুলি স্ট্যান্ড। এখানে তেমন গাড়ি ঘোড়া থাকে না, খুব অল্প, কারণ এই রাস্তা স্ট্যান্ডটা অতটাও ব্যস্ত না। ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুজে, দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়া দিশেহারা। তো গানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গলা তেমন সুন্দর না আমি জানি, কিন্তু তবু আপনাদের ভালোবেসেই গিয়েছি। অবশ্যই গানটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। তো যাত্রাপথে দেখতে পাচ্ছেন যে স্বর্ণমহল, বাংলা সিনেমা হলগুলোর মধ্যে স্বর্ণমহল অন্যতম। আর বাংলা সিনেমা হলগুলোর মধ্যে অনেকগুলো সিনেমা হল ধ্বংস হয়ে যাওয়ার পরও যে স্বর্ণমহল এখনও টিকে আছে এটাই তো অনেক। তবে বাংলা সিনেমার যে বেহাল অবস্থা, এই স্বর্ণমহলটা কতদিন টিকে থাকবে তা আসলে বলা বাহুল্য। কারণ স্বর্ণমহলে এখনও সেই পুরনো ছবিগুলো এখনও দেখাই যাচ্ছে যে পুরনো ছবি চলছে, নতুন কোনো ছবি আসছে না। আর তাছাড়া স্বর্ণমহলের গেটের সামনে একজন দারোয়ান বা সিকিউরিটি গার্ড ছাড়া কোনো দর্শক নেই। চলার পথে আমরা এখন রয়েছি রূপসী স্টানে। আর রূপসী স্টানে জ্যাম লাগবেই, এটা কখনো মিস হবে না। কারণ এই রূপসী স্টানটা এরকম যে এই রূপসী স্টান দিয়ে আপনি 300 ফিটের রোডেও বের হতে পারবেন। গাউসিয়া, বরপা, তাছাড়া বিশ্ব রোড, চিটাং রোড, কাশপুর, এদিকে স্টাফ কোয়ার্টার, সব দিকে যাওয়ার যানবাহন এইখান থেকে যায়। তো এইখানে জ্যাম লাগবেই। আর বাম পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাজী কোম্পানির ফ্যাক্টরি। আসলে ফ্যাক্টরি এখন বন্ধ, কারণ 5ই আগস্টের পর এক ধ্বংসযজ্ঞের কারণে এই ফ্যাক্টরিটি বন্ধ হয়ে রয়েছে। তো স্ক্রিনে আপনারা যে খালটি দেখতে পাচ্ছেন গাউসিয়া থেকে বিশ্ব রোড পর্যন্ত যে এই খালটি রয়েছে বা খালটির অবস্থান, তবে এই খালটি আর কতদিন এইভাবে থাকবে তা বলতে পারছি না। কারণ অনেক জায়গায় দেখলাম যে এই খালটি ভরাট করা হচ্ছে। মনে হয় যে এখানে 8 থেকে
6 লেন বা 8 লেনের হয়তো রোড তৈরি করবে এই জন্য, বা হাইওয়ে রোড তৈরি করবে এই জন্য এই খালটি ভরাট করছে। কিন্তু আপনাদের বলে রাখা হচ্ছে যে এই খালটি ভরাট করছে ঠিকই, কিন্তু এই খালটি দিয়ে এক সময়কার এই আশেপাশে যত কলকারখানা ফ্যাক্টরি ছিল, এই কলকারখানা বা ফ্যাক্টরির পয় নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু ছিল এই একটি মাত্র খাল। তো এই খালটি যখন ভরাট করা হবে তখন, বা রোড তৈরি হয়ে যাবে, তখন এই কলকারখানা বা ফ্যাক্টরিগুলো পয় নিষ্কাশন বা বজ্র বা পানিগুলা যে কোন দিক দিয়ে বের হবে তা যদি আপনারা এখনই ঠিক না করেন বা পয় নিষ্কাশনের ব্যবস্থা না করেই যদি রোড তৈরি করেন, তাহলে আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সে বা বাসাবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই অল্প বৃষ্টিতেই বন্যায় ভেসে যাবে বা জলাবদ্ধতা সৃষ্টি হবে। পানিতে ডুবে যাবে। তো আপনারা পয় নিষ্কাশনে বা পানি নিষ্কাশনের সব ধরনের ব্যবস্থা করে তারপরে আশা করছি যে 6 লেন বা 8 লেনের রোড তৈরি করবেন। আর অবশ্য এদিকে 6 লেন বা 8 লেনের রোড প্রয়োজন, কারণ নিত্যদিনের এই জ্যাম আর ভালো লাগে না। যেখানে 20 মিনিট 30 মিনিটের রাস্তা সেখানে ঘন্টার পর ঘন্টা লেগুনায় বাসে অথবা সিএনজিতে বসে থাকা লাগে। তো আপনারা দেখছেন যে উল্টো পথে একটি টেসলা চলে আসছে। তো টেসলা মামা কি বলবো, এই জ্যামজটের অন্যতম কারণও কিন্তু এই টেসলা উল্টো পথে আসা। তো যা বলছিলাম যে আপনারা বাম পাশে যে খালটি দেখছেন সেই খালটি কিন্তু ভরাট করে দেখছেন, এখন এখানে লোকজন খেলাধুলা করছে, বিনোদনের অন্যতম একটি কেন্দ্র হয়ে গেছে। তো একসময় এই বিনোদন কেন্দ্রই একসময় রোড হয়ে যাবে। আর যেভাবে ভরাট করছে এখানে আশা করছি যে 6 লেন বা 8 লেনের হাইওয়ে রোড হবে। তবে অবশ্যই রোড তৈরি করেন তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আশেপাশে ঘর বাড়িগুলোর যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা তৈরি করে তারপরে রোড নির্মাণ করেন, আপনাদের কাছে এই একটা বিনীত অনুরোধ। আর তাছাড়া দেখতেই পাচ্ছেন যে সিএনজি ছোট বাহন হওয়ার কারণে যে কোনো রাস্তা দিয়ে ভাঙা হোক চোরা হোক কোনো সমস্যা নেই, তাদের জন্য যেন কিছুই মনে হয় না, তারা যেভাবে পারছে সেভাবেই চলে যায়। এখন ছোট যানবাহন তো তাই যে কোনো রাস্তা দিয়ে চলে যাওয়ার সক্ষমতা তাদের আছে। আর আমরা অনেকক্ষণ যাবৎ এই জ্যামের মধ্যে বসে আছি, আর ভাল লাগে না, বিরক্তিকর। তো এখন আমরা চলে আসলাম বরাবর স্টানে। তো স্টানের পাশে দেখছেন যে ময়লার স্তূপ। আসলে আমরা বাঙালিরা ভালো না, কারণ যেখানে সেখানে ময়লা ফেলে রাস্তাঘাটের এক দুর্গন্ধ অবস্থা করে রেখেছে। তো সামনে দেখতে পাচ্ছেন যে বিশ্ব রোড, আমরা অবশেষে বিশ্ব রোড চলে আসছি। আর বিশ্ব রোড দিয়ে এই যে বাম পাশ দিয়ে আপনার কাশপুর যাওয়ার যে রোডটি রয়েছে তো আমরা বিশ্ব রোড আসার পর বাম পাশের লেন ধরেই বা কাঁচা রাস্তা ধরেই সামনে এগিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছি। কি করব, এই জ্যামে আর কতক্ষণ, ভাল লাগে না। তো যেতে যেতে আমাদের গাড়িটি আবারও থেমে গিয়েছে। তো আজকের গন্তব্যটি এখানেই শেষ হচ্ছে, যেহেতু আমরা বিশ্ব রোড চলে আসছি। আর আমার ভিডিওটি আজকে বিশ্ব রোড পর্যন্তই। তার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের গাড়িটার তেল এখানে শেষ হয়ে যাওয়ার ফলে আমাদের গাড়িটা এখানে বন্ধ হয়ে যায়। তো দেখছেন যে ড্রাইভার সাহেব গাড়িটি ঠিক করার সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু পরবর্তীতে আর ঠিক হয় না, বা তেল নাই, ঠিক হবে কীভাবে, এই জন্য আমাদের ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দিতে হয়েছে। তো গাউছিয়া থেকে বিশ্ব রোড পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান।